তালিকা নিয়ে যেটা দেখলাম আমরা বিভিন্ন মাধ্যমে যে গুজব ছড়াচ্ছে, এটা মোকাবেলা সরকার দেখেন কি ধরনের ব্যবস্থা আমি নেবে? কি ব্যবস্থা নেব আপনারা বলেন। আমার কাছে রেকর্ড আছে, আমার ফাইলটা আছে, আমার কাছে রেকর্ড আছে। একমাত্র আমার কয়েকটা সিরিঞ্জের 0.54, হ্যাঁ, কয়েকটা সিরিঞ্জের শর্ট আছে, যেটা আজকে আমি এই যে 0.05 বিসিজির সিরিঞ্জটা, এটা শুধু আমার কম আছে। আমার কাছে আছে 4,79,876 পিস মাসিক চাহিদা। আমার স্টক আছে 1,25,000। এটার কিছু শর্ট বিভিন্ন হসপিটালে আছে, সেটা আজকে আমি দিয়ে ফেলেছি। এবং আমার জুনের মধ্যে 1 কোটির উপরে সিরিঞ্জ, কয়েক লক্ষ সিরিঞ্জ আসতেছে। আমার কোনো অ্যান্ড কেউ যদি লেখে শর্টেজ, আমার কী করার আছে বলেন? আমরা তো বলতেছি আমাদের সব আছে। বিসিজি টিকার সিরিঞ্জটার শর্ট আমার কিছু হয়েছে, অল্প কিছু, যেটা আমি আজকে কালেক্ট করে আমরা পাঠিয়ে দিয়েছি কিশোরগঞ্জ সহ কয়েকটা ডিস্ট্রিক্টে। এবং কালকে থেকে 11 লক্ষ পাবো, সারা দেশব্যাপী আরও সিরিজ দিয়ে দেবো। আমার সব আছে, দিয়ে যাচ্ছি নন স্টপ। এবং আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেনিং ইনশাল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে, নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেনিং শুরু করব অল টিকার ইনক্লুডিং এমআর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মিটিং আছে, আরেকটা বিষয় স্যার, এই শিশুদের বর্তমান যে পরিস্থিতি, এটা মোকাবেলায় শিশুদের জন্য আলাদা কোনো আইসোলেশন ওয়ার্ড বা এর বিশেষ কোনো আমাদের ব্যবস্থা তো নেই? আইসোলেশন ভবন, আমরা তো একটা মোবাইল হসপিটালও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করেছি। প্রয়োজনে আরও করবো যদি ডেঙ্গু আসে। আমাদের তো এখন পর্যন্ত জায়গা আছে, যে ডিএনসিসি নর্থ যেটা, এখানে আমার পর্যাপ্ত জায়গা এখনও খালি আছে আল্লাহর মতো। সেখানে আমরা বেড পাতা আছে, প্রয়োজনে আরও দিব। এই যে আজকেও সকালে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে 10টা হাসপাতালে আমরা 10টা নিউনেটাল ভেন্টিলেটর, যেটা আমেরিকা থেকে আসছে, সেটার সাথে 5টা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি আজকে সকাল 10টা। আপনারা দেখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।